হ্যালো গাইস, মনীষার রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলে হারা ভাড়া কাবাব বানানোর রেসিপি, যার মধ্যে থাকবে প্রচুর পরিমাণে প্রোটিনে ভরপুর। তো দেরি কিসের, চলো একদম রেসিপিটা প্রথম থেকে শুরু করা যাক। তার জন্য আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পালং আর দিয়ে দেব কড়াইশুঁটি। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে পালং এবং কড়াইশুঁটি দুটোকেই ভালোভাবে বয়েল করে নেব। আর এগুলো যখন হালকা করে কালার চেঞ্জ হয়ে আসবে তখন তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব, যাতে এগুলো হালকা ঠান্ডা হয়ে যায়। গাইস, পালং পনির কিংবা পালং পনিরের পরোটা তো আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি। তো ভাবলাম আজ পালং পনির দিয়ে একটা নতুন স্টাইলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সেটা হলো যে এই পালং পনির কাবাব। আপনারা তো বিভিন্ন ধরনের কাবাবের রেসিপি ট্রাই করে থাকেন, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে। এখন এগুলো হালকা ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিতে দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। দেখো একদম মিহি করে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে এটাকে তুলে সাইডে সরিয়ে রেখে দেব। এরপর এর মধ্যে আরও কিছু ভেজিটেবলস অ্যাড করার আগে সেগুলোকে হালকা করে কুক করে নেব। তার জন্য কড়াই দিয়ে দেব 2 চামচের মতো সরিষার তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবং অল্প করে কুচিয়ে নেওয়া আদা ও রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা অতি অবশ্যই আপনারা ঝালের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন এগুলোকে 2 মিনিট ধরে কুক করে নেব, যাতে আদা রসুন পেঁয়াজ ও কাঁচা লঙ্কা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে অ্যাড করব অল্প করে কুচিয়ে নেওয়া ফুলকপি, গাজর এবং বিনস। আপনারা আমাদের পছন্দ মতো ভেজিটেবলস অ্যাড করতে পারেন। আমি যে এইখানে ব্যবহার করেছি সেগুলোই ব্যবহার করতে হবে, সেরকম কোনো মানে নেই। তারপর এগুলো যাতে তাড়াতাড়ি কুক হয় তার জন্য এর মধ্যে অল্প করে লবণ অ্যাড করে দিয়ে এগুলোকে ভালোভাবে 2 মিনিটের মতো মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে নেওয়া টমেটো, হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া ও 1 চামচ ধনে ও জিরে গুঁড়া। তারপর সমস্ত কিছু মশলাগুলো সবজির সঙ্গে ভালোভাবে আরও 2 মিনিট ধরে মিক্স করে নেব। আপনাদের যদি মশলাটা একটু টাইট মনে হয় তাহলে আপনারা এর মধ্যে অল্প করে জল অ্যাড করে মশলাটা দিয়ে ভালোভাবে সবজিগুলো মিক্স করে নিতে পারেন। সবশেষে ওপর দিয়ে ছড়িয়ে দেব অল্প করে কুচিয়ে নেওয়া ধনেপাতা। এখন ধনেপাতাটা সবজির সঙ্গে মিক্স করে নিলে এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আর আগে থেকে পালং এবং মটরের যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, এখন তার মধ্যে সবজিগুলোকে অ্যাড করে দেব। এখন ওই কড়াইতে দিয়ে দেব 3 চামচ বেসন। আর বেসনটাকে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য কুক করে নেব। এই বেসনটা কাবাবের মধ্যে অ্যাড করব যাতে বাইন্ডিংটা ভালো আসে। আপনারা বেসনের পরিবর্তে কিন্তু বেড গ্রামসও অ্যাড করতে পারেন, সেটাও কিন্তু খুবই ভালো হবে। আপনারা এই রকমই আর কোন কোন কাবাবের রেসিপি দেখতে চান অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সমস্ত ধরনের রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো বেসনটা তো এখানে কুক হয়ে গেছে, এখন এটাকে এই পাত্রের মধ্যে ঢেলে নিব। আর এর মধ্যে অ্যাড করে দেব অল্প করে পনির। পনিরটা আপনারা আপনাদের পছন্দ মতো বেশি কিংবা কম অ্যাড করতে পারেন। তারপর সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে দেব। পালং পনির কিংবা পালং পনির পরোটা খেতে যদি বোর হয়ে যান তাহলে নতুন স্টাইলে এই পালং পনির কাবাবের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। তো সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখন এখান থেকে অল্প করে নিয়ে একটা বলের আকারে শেপ দিয়ে দেব। তারপর আঙুলের সাহায্যে প্রথমে এইভাবে একটু চেপে দেব। তারপর আমি কাজুকে 2 টুকরো করে দিয়েছি। এখন অর্ধেক টুকরোটা এর মাঝে বসিয়ে দেব। আর বসানোর আগে আমি তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এখন তাহার মধ্যে অল্প করে তেল ব্রাশ করে দেব। তারপর যে কাবাবের আকারে শেপ তৈরি করেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এখন একটা একটা করে সমস্তগুলো এর মধ্যে বসিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে রাখবো মিডিয়ামে। এরপর এর ওপর দিয়েও কিন্তু অল্প করে তেল ব্রাশ করে দেব আর 1 থেকে 2 মিনিট
পর যখন এগুলোর হালকা করে একদিক কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন অপর দিকটা উল্টে দিয়ে আর সেই দিকটাতেও কিন্তু অল্প করে অয়েল ব্রাশ করে দেব। এইভাবে যখন দুই দিকই সুন্দর কালার চলে আসবে তখন এগুলোকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আমি প্রথম ব্যাচে অল্প করে ভেজেছিলাম এবং বাকি যেটা ছিল সেটা আমি নেক্সট ব্যাচে ভেজে নিয়েছিলাম। আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন কিংবা এয়ার ফ্রাইও করতে পারেন। দেখুন একদিক কিন্তু সুন্দর কালার চলে আসছে, এগুলোকে এখন উল্টে দেব যাতে অপর দিকটাতেও সুন্দর এই রকম কালার চলে আসে। এই গ্রিন গ্রিন দেখে আমার মন তো একদম গার্ডেন গার্ডেন হয়ে গেছে। স্পেশালি কিন্তু শীতের দিনে আপনারা পালং পনির দিয়ে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর বাড়ির বাচ্চা থেকে বড় কিন্তু সকলেরই খুবই পছন্দ হবে। যে সমস্ত বাচ্চারা কিন্তু পালং খেতে একদমই পছন্দ করেন না তাদেরকে কিন্তু এইভাবে বানিয়ে দেবেন, আশা করি তাদেরও খুবই ভালো লাগবে। তো এখন দেখুন অপর দিকটাও কিন্তু সুন্দর কালার চলে আসছে। এখন এগুলোকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো গাইস আপনাদের কাছে অনুরোধ রইল যে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এইখানে দেখুন আমার সমস্তগুলোই তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দেব। তো চলো গাইস রেসিপিটা এইখানেই শেষ করা যাক। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।